বিগত দিনে লখনৌ সুপার জায়েন্টস এবং পরবর্তীতে কলকাতা নাইট রাইডার্স অ্যাজামেন্টার গৌতম গম্ভীরের যে সাফল্য সেটা কিন্তু সত্যি অস্বীকার করার কোনো জায়গা নেই। একেবারে কলকাতা নাইট রাইডার্সকে খোল নলচে পাল্টে দিয়েছেন গৌতম গম্ভীর আশায় কলকাতা নাইট রাইডার্স দলে সামঞ্জস্য ফিরেছে। যে কলকাতা নাইট রাইডার্স এতদিন ধরে সাফার করছিল তাদের পারফরমেন্স নিয়ে, সেই কলকাতা নাইট রাইডার্সের পারফরমেন্স পুরোটাই বদলে গেছে। এই মরশুমে কলকাতা নাইট রাইডার্স প্রথম দল হিসাবে লিগ টেবিলের শীর্ষে রয়েছে এবং সেখানে বিগত দিনে বেশ কিছু দল কিন্তু যখন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই স্থানগুলোর জন্য লড়াই করছিল, সেখানে অলরেডি নিজেদের প্রথম স্থান পাকা করে নাইট রাইডার্স একেবারে স্টেবল দেখাচ্ছিল। অন্যদিকে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্সে সুনীল নারিন দীর্ঘদিনের সঙ্গী গৌতম গম্ভীরের সময় থেকে এখনও পর্যন্ত। এই সুনীল নারিন বেশ কিছু সিজন ধরে তাকে তুক্কা হিসাবে ইউজ করা হয়েছে, কিন্তু অ্যাজ আ ওপেনার ব্যাটার হিসাবে, কিন্তু কোনো তাতেই সাফল্য আসেনি। তবে সেখানে গৌতম গম্ভীরের অন্তর্ভুক্তিতে পারফরমেন্সে পুরোপুরি ভোল পাল্টে গেল সুনীল নারায়ণের। তিনি করলেন সেঞ্চুরিও, দুর্দান্তভাবে নিজেকে ঘষে মেজে আবারও পুরনো ফর্মে ফিরে এসছেন আন্দ্রে রাসেলও, এবং টিমের মধ্যে একটা সামঞ্জস্য দেখা যাচ্ছে। কলকাতা নাইট রাইডার্সে যুক্ত হওয়া ফিল সল্ট, যাকে প্রত্যেক ম্যাচে অ্যাজ আ ওপেনার হিসাবে ইউজ করা হচ্ছে, সেই দলে রহমানুল্লাহ গুরবাজ থাকা সত্ত্বেও, যে রহমানুল্লাহ গুরবাজ গত সিজনে একটা এভারেজ পারফরমেন্স দিয়েছে কলকাতা নাইট রাইডার্সের হয়ে, সেই রহমানুল্লাহ গুরবাজকে বসিয়ে দিয়ে ফিল সল্টকে ইউজ করা হচ্ছে এবং তিনি তার যথাযথ রেজাল্ট কিন্তু দিচ্ছেন। অন্যদিকে দাঁড়িয়ে এই ফিল সল্ট তিনি কিন্তু দলের পারফরমেন্সের জন্য অবশ্যই কৃতিত্ব দিয়েছেন গৌতম গম্ভীরের। তিনি জানিয়েছেন গৌতম গম্ভীর এমন একজন মানুষ যিনি ব্যক্তিগত কৃতিত্ব বা ব্যক্তিগত রেকর্ডের দিকে একেবারেই ধার ধারেন না। তিনি দলের পারফরমেন্স নিয়ে প্রচণ্ড পরিমাণে আগ্রহী থাকেন। একটা দলকে এক সুতোয় বেঁধে রাখায় গৌতম গম্ভীরের অনবদ্য এক অবদান রয়েছে। তাই অবশ্যই আগামী দিনে কলকাতা নাইট রাইডার্সের পরবর্তীতে হয়তো তিনি যেতে চলেছেন ভারতীয় কোচের দায়িত্ব নিয়ে, এরকম একটা বিষয় এই মুহূর্তে বেশ কিন্তু ভালোভাবে শোনা যাচ্ছে এবং বিভিন্ন বড় বড় নিউজ আর্টিকেলে লেখা হচ্ছে যে রাহুল দ্রাবিড়ের পরবর্তীতে ভারতীয় কোচ হওয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড প্রথম পছন্দ করছেন গৌতম গম্ভীরকে। সেখানে অবশ্য প্রশ্নও আসছে। প্রথম প্রশ্নটা যে আমরা বিভিন্ন সময় দেখেছি আইপিএলের বিভিন্ন দলের অধিনায়করা কিন্তু ভারতীয় দল সিলেকশনের ক্ষেত্রে তার দলের কিছু প্লেয়ারদের প্রেফারেন্স আগে দেয়, সেরকমটা কি গৌতম গম্ভীরের ক্ষেত্রে ঘটবে? বা এই জিনিসটা অনেক বেশি শোনা যাচ্ছে বিরাট কোহলির সাথে তার সম্পর্ক যেহেতু তলানিতে ঠেকেছে গত মরশুমগুলোতে, তাহলে কি আরসিবি থেকে বেশ কিছু ক্রিকেটারকে বাতিলের খাতায় চলে যেতে হবে? অন্যদিকে মহেন্দ্র সিং ধোনি নিয়েও কিন্তু একটা মতভেদ রয়েছে গৌতম গম্ভীরের মধ্যে। সেখানে কি সিএসকের প্লেয়ারদেরও একটা বাতিলের খাতায় চলে যেতে হবে? অর্থাৎ রবীন্দ্র জাদেজা, বিরাট কোহলি এই ধরনের প্লেয়াররা কি ভারতীয় দলে ব্রাত্য হয়ে থাকবেন যদি গৌতম গম্ভীর ভারতীয় কোচের দায়িত্ব নেন? প্রশ্নগুলো পরে থাকলো। তবে এর আগে গৌতম গম্ভীরের মধ্যে যে সেই ম্যাচুরিটিটা রয়েছে, যেটা অ্যাজ আ ভারতীয় কোচ হিসাবে আমরা ভবিষ্যতে দেখতে পারি, কারণ তিনি দলগত পারফরমেন্সে বেশি পছন্দ করেন। এটা আইপিএলের বিভিন্ন বিদেশি প্লেয়ারদের কাছেই আমরা শুনেছি, সেটা লখনৌ সুপার জায়েন্টস হোক কিংবা কলকাতা নাইট রাইডার্সের ফিল সল্ট। তো গৌতম গম্ভীর নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।